শপথের মালা খুলে আমারে গেছো যে ভুলে, তোমারেই তবু দেখি বারে বারে আজ শুধু দূরে থেকে। আমার পথ আধারে আছে যে ঢেকে। কি ধারণা তোমার আমার সম্পর্কে? কি ভাবো আমাকে বলো তো? আমি জানতে চাইছি তোমার আমার সম্পর্কে অ্যাসেসমেন্টটা কি? জ্যাঠামশাই, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি যখন ডাকছি আমার ডাকে তুমি সাড়া দেবে। তুমি ফিরে চলো। বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আমারে কুল ছাড়ি তব বিশ্বরণের খেয়া ভরা পালে অকুলে দিয়েছি পাড়ি। আজ যতবার দ্বীপ আমি তো আছি সামলাবার জন্য, দিলে তো। আজ যতবার দ্বীপ জ্বালি আলো নয় পাই কালি। এ বেদনা তবু সহি হাসি মুখে নিজের লুকায়ে রেখে। ঘর ফাঁকা, ঘর ভর্তি করার জন্য একটা লোক যে তোমার জীবনে অলরেডি চলে এসেছে সেটা আমি ভারী বুঝতে পারছি গো। তাহলে তুমি যা ঠিক করেছো তাই হবে তো? তুমি চলে যাবে তো? আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে। ঠাকুরপো, ভালো নাক জেনে নক্ষণ মোটে ভালো নাক জেনে সে কাল থেকে গোছ গাছ শুরু করে দিয়েছে। তো এটা হস্তক্ষেপ করো দিকনি, ব্যাপারখানা তো হাতে বাইরে চল যাবে। রণ কোথায়? সে তো সকালেই বেরিয়ে গেছে, তবে অফিস যাবে আর কোথায়? ওই যে মেয়েটার সঙ্গে ভিড়েছে, নিশ্চয়ই তার কাছে গেছে। আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমাদের বাড়ির ছেলেগুলো কি জামা প্যান্টু ছেড়ে এবার কি হাতে চড়ি পরে রান্না করবে? হ্যাঁ, ওই নচ্ছার মেয়েটাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারছে না গো। মেজবাবু, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ, ভুলে যাচ্ছ মেয়েটি কিন্তু একা অপরাধী নয়। মূল অপরাধী তোমার ছেলে, আমাদের রণ। হ্যাঁ, সে মূল অপরাধী। যদি সে না চাইতো, মেয়েটি হাজারবার ডাকলেও রণ না চাইলে ওকে নিয়ে যেতে পারতো? পারতো নিয়ে যেতে? এখন তুমি নিজের ছেলেকে না দেখে ওই মেয়েটির দোষ দেখছো। দেখো মেজবাবু, মেয়েটি যাই করে থাক না কেন, আমরা কিন্তু রণর দোষটা অস্বীকার করতে পারি না। তুই তো বললে সেদিন, কত বোঝালে ওকে, সাবধান করলে, বকলে, শুনলো? একটা কথা শুনলো তোমার? আচ্ছা, আমি একবার ওপরে যাই বলো না। আরে না না, যেও না। দেখো, গেলে তো আমাদের সামনে দিয়ে যাবে। এরকম হতে পারে যে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। না না, কি বলছো? শুনলে না, সবাই তো বলছে কাল থেকে ও নাকি জামা কাপড় গোছগাছ শুরু করেছে। সেই জন্য তো সবাই ফোন করলো, তাই তো আমরা এলাম। না, আমি বলছি কি, আমি তো একবার এমনি উপরে যেতে পারি, গিয়ে বলতে পারি যে আমরা এসেছি, কিরে আমাদের গলার সরপাশ নেই, মানে এটা তো বলতেই পারি। তা পারো, তবে ও যদি সত্যি যেতে চায় তাহলে আমার মনে হয় সবার সামনে সেই কথাটা তোলা উচিত।
যেভাবে পারো আটকাও দীপ্ত, তোমরা যেভাবে পারো আটকাও ওকে। এত বড় সর্বনাশটা আমাদের সংসারে হতে দিও না। মেয়েটা চলে গেলে এই সংসারটা আর সংসারই থাকবে না যে দীপ্ত, আটকাও না গো। মেজো মামি তুমি চিন্তা করো না, আমরা এতগুলো মানুষ আছে কি করতে, যেতে দেবো নাকি? আমরা আটকাবো না, আমরা যে করেই হোক আটকাবো, তুমি একদম ভেবো না। ইয়া বাপরে বাপ, কি বুকের পাটা মেয়ের, হ্যাঁ কি বুকের পাটা বলো দেখিনি। এই সংসার ছেড়ে ছুড়ে চলে যাবে বলছে। এমন কথা না বাবা না, আমি তো স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারবো না গো। তোমার বোকা বোকা কথাগুলো থামাবে এবার? অনেক হয়েছে, চুপ। আমি কিছু বললেই তোমাদের গায়ে ফসকা পড়ে নাকি গো? এখানে এতগুলো লোক এতগুলো কথা বলছে, কিছু হয় না দেখতে পাচ্ছি, আমি বললেই দোষ? আচ্ছা মিঠু, তোমার কি মনে হয় যে আজকের দিনটা তো এইভাবে তর্ক করা উচিত? এই বিষয়টি ঝগড়া করা উচিত? তুই কি বুঝতে পারছো না যে আমরা সবাই কতটা আশঙ্কার মধ্যে সময় কাটাচ্ছি? বুঝতে পারছি গো, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তুমি আমাকে একখানা কথা বলো দেখি, এই সংসারের বউ, বাড়ির বউ, এই বাড়ির সকলের আপত্তিতে সংসার ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে পারে? এমনটা তো সে করতে পারে না। না না, আমি যতদূর জানি যতক্ষণ ওই ডিভোর্স হচ্ছে ততক্ষণ কিন্তু এই কাজটা সে করতে পারে না। না, আমি জানি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ডিভোর্সের কথাটা কেন উঠছে দিদি? ডিভোর্স ও মেজদি, মেজদি গো, ডিভোর্স হতে আর বাকি কি আছে? হ্যাঁ, আমার ছেলের বউ কথাটা বলছে বলে তোমাদের সকলের গায়ে নাচছে, সেটা আমি বুঝি। কিন্তু যাই বলো, ও মেয়ের কিন্তু বড্ড সাহস, সে বড্ড স্বাধীন চেতা, সে কারো কথা শোনেনি, সে নিজে যা ভালো বোঝে তাই করে। তা নাহলে কত ছেলে তো এমন কত দোষ থাকে, তা বলে কি তাদের সকলের বউ ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যায়? প্লিজ ছোট মা, কোথায় কি কথা বলতে হয় সেটা এখনো তুমি বুঝে উঠতে পারোনি দেখছি। ইমন এখান থেকে চলে গেলে আমরা বোধহয় এখানে আর থাকতে পারবো না। আমার খালি মনে পড়ছে যে ও চলে গেলে বাড়ির চেহারাটা কি হবে। চলে যাবার কথা উঠছে কেন? ও চলে যেতে চাইলে কি আমরা চলে যেতে দেব? দেখি আমাদের ফেলেও কেমন করে চলে যেতে পারে। আমাদের ভালোবাসার কি কোনো দাম নেই? এই সময়টা রনক থাকার খুব দরকার ছিল, ভীষণ দরকার ছিল। আচ্ছা দাদাভাই, রনককে ফোন করা যায় না? না না না, আমার একদম ইচ্ছে করছে না ফোন করতে। ও তো সব জানে, সব তো ওর ঘরেই হচ্ছিল, ওখানেই গোছগাছ হচ্ছিল। ও কি দেখেনি ইমন বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করছে? নাকি দেখেও বুঝতে পারেনি? দেখ, যে বুঝতে পারেনি বর্দা ভাই, তাকে তো জোর করে বোঝাতে হবে, মানে আমাদের স্বার্থে বোঝাতে হবে। তো তোর ইচ্ছে করছে না, আমি এক কাজ করি, আমি ফোন করে আসতে বলি, তাহলে মিটে যাবে ঝামেলা। টুবলু, টুবলু যা করবে খুব সাবধানে করো ভাই। পরিস্থিতি তো ভালো নয়, এই কথাটা যেন ইমনের কানে গিয়ে না ওঠে। ইমন যদি জানতে পারে যে তুমি রনকে ফোন করে এখানে ডেকে আনছো, মানে হিতে বিপরীত হবে না তো? ঘটনাটা যেন সেই দিকে না যায়, তুমি দেখো। ও দেখো শুট কেস নিয়ে যাচ্ছে, ও দেখো 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 ঠাকুরপো শুট কেস নিয়েছে। দে বাবা, কি ভারী রে। কেমন সারপ্রাইজ দিলাম বল?
এই যে সাত সকালবেলা আমরা দুজন এসে হাজির হব ভাবিসনি তো? ইমন আর আগের মতো আমাদের আদর যত্ন করে না। ওপর থেকে গলা শুনেও কিন্তু চাটা করে নিয়ে এলো না। কুসুম দোলা কুসুম